প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে বলা হয়েছে যে ভেনিজুয়েলা আসলে একটা মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সেজন্যই প্রেসিডেন্ট মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। কিন্তু ভেনিজুয়েলার বিরুদ্ধে আরো অন্যান্য অনেক অভিযোগ থাকলেও আসলে তৃতীয় কোনো নিরপেক্ষ পক্ষের তরফে এই মাদক চোরাচালানের অভিযোগটা এখন পর্যন্ত কেউ আসলে বিশ্বাস করছে না। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রেসিডেন্ট ট্রাম্প কেন এই এত বড় একটা রিস্ক নিয়ে এত বড় একটা সামরিক অভিযান পরিচালনা করলেন এবং একটা দেশের প্রেসিডেন্ট কিভাবে কিডন্যাপ করে নিয়ে চলে আসলেন। তো এই ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে একটু ফেরত যেতে হবে হচ্ছে 19 শতকের শুরুর দিকের একটা ডক্ট্রিনে, যেটা নাম হচ্ছে মনরো ডক্ট্রিন। যেটা আমেরিকার একটা নিরাপত্তা সংক্রান্ত ডক্ট্রিন, যেখানে আমেরিকান প্রেসিডেন্ট এবং নীতি নির্ধারকরা আসলে বলার চেষ্টা করেছেন যে এই এন্টায়ার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে অর্থাৎ আমেরিকার উঠোনে সে অন্য কারো মাতব্বরি আসলে সহ্য করবে না এবং এইখানে তার একচ্ছত্র ডোমিনেন্স সে প্রতিষ্ঠা করবে। সেজন্যই আমরা দেখি যে ট্রাম্পের তরফে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার কথাও কিন্তু বলা হয় এবং আজকে ট্রাম্পের যে প্রেস কনফারেন্স সেখানে কিন্তু তিনি সরাসরি মনরো ডক্ট্রিনের কথা উল্লেখ করেছেন। এর সাথে যদি আমরা যোগ করি ট্রাম্পের যে অসম্ভব একটা প্রবল লোভ খনিজ তেল এবং দুর্মূল্য জ্বালানি, দুর্মূল্য মিনারেলসের ব্যাপারে অর্থাৎ ক্রিটিক্যাল মিনারেলসের ব্যাপারে, আমরা জানি যে ভেনিজুয়েলাতে রয়েছে পৃথিবীর সবচাইতে বড় তেলের রিজার্ভ। এর সাথে ভেনিজুয়েলার আশেপাশে নেইবারহুডে কিন্তু রয়েছে লিথিয়াম ট্রায়াঙ্গল, অর্থাৎ বলিভিয়া, আর্জেন্টিনা এবং চিলে, যেখানে রয়েছে 60%-এরও বেশি পৃথিবীর লিথিয়াম রিজার্ভ, যেটা এখন ইলেকট্রিক ভেহিকেলের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। তো এই সব কিছু মিলিয়ে ট্রাম্পের যে অ্যাসার্টিভ ফরেন পলিসি, যেখানে ট্রাম্প বারবার বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকা ইজ ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ, সেটা একরকমের জানান দিতে আজকের এই আহ, নাটকীয়, টিভিতে দেখতে ভালো লাগে এরকম একটা অভিযানের একটা জরুরত ছিল বলেই মনে হচ্ছে। এবং একই সাথে সেখানে অন্য কারো মাতব্বরি অর্থাৎ চাইনিজ যে ইকোনমিক এনগেজমেন্ট সেটাকে যাতে লাগাম টেনে ধরা যায়, অথবা রাশিয়ান যে মিলিটারি ইনভলভমেন্ট সেটাকে যাতে একরকমের চেকের মধ্যে রাখা যায়, সেটা করতেই যেন ট্রাম্প এই আহ, যেটা তিনি নিজে বলেছেন যে টিভিতে দেখার মতো একটা শো তিনি আজকে করলেন, সমস্ত পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মধ্য দিয়ে। তবে ট্রাম্পের যে নেচার সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে রিসেন্টলি তিনি যেভাবে ইরানে নাটকীয়ভাবে একদিন বোম মারলেন এবং তার পরের দিনই বললেন যে যুদ্ধ শেষ, অথবা হুতিদের সাথে মাসখানেক যুদ্ধের চেষ্টা করে সেখানে ক্ষান্ত দিলেন, সেটা দেখে এইটা অনুমান করা হয়তো খুব বেশি ভুল হবে না যে ট্রাম্প হয়তো একটা সীমিত আকারের অভিযানের কথাই আপাতত চিন্তা করছেন। আমরা হয়তো বুটস অন দ্য গ্রাউন্ড সেভাবে নাও দেখতে পারি, অর্থাৎ আমেরিকান ইনভলভমেন্ট হয়তো খুব বেশি বড় নাও হতে পারে ভেনিজুয়েলাতে।